আমাদের টোটাল ক্যান্ডিডেটের সাথে বিএনপি থেকে দাঁড়ানো ক্যান্ডিডেটের সংখ্যাটা যদি আপনি একটু পাশাপাশি রাখেন, আপনি দেখবেন যে 50 আসলে কোনো সংখ্যাই না। সংখ্যাটি সম্ভবত 38 আমি দেখেছিলাম প্রথম আলোতে এসছে, এটা হয়তো কিছু বাড়বে, 50ই ধরলাম। এটি কিছুই না। একটি দল, যে দলটি দীর্ঘ 17 বছর 18 বছরের কাছাকাছি এখন ক্ষমতার বাইরে আছে, নানান রকম নিবর্তনের ভেতর দিয়ে দলটির নেতাকর্মীদের যেতে হচ্ছে। আজকেও আমার এলাকায় আমি যখন কথা বলছিলাম, আমাকে একজন বলছিলেন, আমার এলাকার একজন কর্মী বলছিলেন যে আপা, ঘরে থাকতে পারি না পুলিশ দৌড়ায়, বাইরে থাকতে পারি না, দোকানদারি করতে পারি না, যেই ছোট ব্যবসা করি সেটাও সম্ভব না, হাজিরা দিতে যেতে হয়, আমরা কিভাবে থাকবো? এটা শুধু আমার এলাকার বক্তব্য না, এটা পুরো বাংলাদেশের চিত্রটাই আসলে তাই। সেখানে যদি 40, 50 বা 60 জনও উপজেলা নির্বাচনে যায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, যারা মনে করে যে তাদের সেই রকম জনপ্রিয়তা আছে, সেটা আসলে মূল দলের একতা বা মূল দলের ঐক্যকে, বা যেটাকে আপনি মানে শৃঙ্খলা বলছেন, দলীয় শৃঙ্খলা, সেটাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করে বলে আমি মনে করি না। আমি যদি পাশাপাশি আরেকটি বড় দল আওয়ামী লীগের দিকে তাকাই, আজকে সবগুলো পত্রিকার মোটামুটি হেডলাইন এটাই হয়েছে যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচন করছেন। খুব মজার একটা খবর, আমাদের ডেপুটি স্পিকার জনাব টুকু, ওনার ভাই, আপন ভাই, তিনি বলেছেন আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই, আমি ভাই বলে ওনাকে ত্যাগ করেছি, উনি এখন উপজেলা নির্বাচন করছেন। এবং এই যে তাদের সিদ্ধান্ত, জর্জ ভাই বলছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পাল্টাতে পারে। আপনি কি সত্যি একটা স্বাধীন দেশে বাস করে এই সংবিধান রেখে, এই নিয়মকানুন আইন রেখে আপনি ডিক্লেয়ার করতে পারেন যে অমুকে প্রার্থী হতে পারবে না, তমুকে প্রার্থী হতে পারবে না? আপনি যদি মনে করেন মন্ত্রী বা এমপির আত্মীয় বা স্বজন যদি প্রার্থী হয়, তাহলে মন্ত্রী সেখানে ইনফ্লুয়েন্স করবে, এমপি সেখানে ইনফ্লুয়েন্স করবে, আপনি মন্ত্রী এমপিদের চেক করেন, আপনি তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রশাসন আছে, তাদেরকে দিয়ে আপনি চেষ্টা করেন তাদেরকে লিমিটেশনের মধ্যে রাখতে। আপনি কি করে আরেকজনকে স্বাধীন ইচ্ছার উপরে বাধা দেন যে মন্ত্রীর আত্মীয় বা এমপির আত্মীয় হলে হতে পারবে না? এটাই যদি নিয়ম হয়, আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন যে সংসদটি চলছে গত 15 বছর ধরেই তো মোটামুটি একই চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের কজন প্রধানমন্ত্রীর আত্মীয়? এবং প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশে মোটামুটি আল্লাহর পরে প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রথমত সংবিধান অনুযায়ী সেইটা, আর দ্বিতীয়ত বিনা ভোটে থাকতে 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 এই 20 বছরে উনি এক মেয়ে অদ্বিতীয়ম হয়ে দাঁড়িয়েছেন, মানে আল্লাহর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার সমস্ত আত্মীয় স্বজন গিয়ে সংসদের মধ্যে জড়ো হয়েছে, মাশাআল্লাহ। তো তাহলে তাদেরও তো আসলে এমপি পদে দাঁড়ানো উচিত না? এমপির আত্মীয় যদি উপজেলায় না দাঁড়াতে পারে, প্রধানমন্ত্রীর আত্মীয় তো এমপি পদে তাহলে দাঁড়ানো উচিত না। মানে আমি খালি তর্কের খাতিরে বলছি কথাগুলো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি আসলে কারোর কোনো নির্বাচনে কাউকে আত্মীয়তার জন্য কিংবা এই ধরনের কোনো অজুহাতে আটকাতে পারবেন না। হ্যাঁ, নির্বাচনে যেটা আইন করে তো তারা করছে না, এটা দলীয় নির্দেশনা তারা দিচ্ছে। এই নির্দেশনাই আপনি দিতে পারেন, নির্দেশনাটাই অসাংবিধানিক। এবং নির্দেশনাটা কেন আসলো দেখেন, আমাদের যেই প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ওনার শ্যালক যখন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে জিততে হবে এই নেশার থেকে আওয়ামী লীগের আরেক প্রার্থীকে গুম করে নাই করে দিলেন, তুলে নিয়ে গেলেন, তখন এই নির্দেশনাটা দিতে বাধ্য হলো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, বাংলাদেশটাকে না এই সরকার মোটামুটি একটা পিস অফ কেক মনে করে, একটা বড় একটা কেক, যে যেখান দিয়ে পারে যেভাবে পারে, কারো যদি হ্যাডাম বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, যোগাযোগ বেশি থাকে, অর্থ বেশি থাকে, সে এমপির পিসটা নিয়ে যাবে, যার একটু কম সে উপজেলা চেয়ারম্যানের পিসটা নিয়ে যাবে, যার আরেকটু কম সে হয়তো আরেকটু ছোট একটা টুকরা নেবে। কিন্তু সকলেই মানে এই খাওয়া খাওয়ির যে একটা খেলা তৈরি হয়েছে, এটাতে আপনি অমুকের আত্মীয় তমুকের আত্মীয় এগুলো দিয়ে আসলে ব্যারিয়ার তৈরি করে আপনি খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না।